রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফটের পরিচালনায় স্বপ্নের ফেরিওয়ালা নবম বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে কাঁচরাপাড়া হাই স্কুল প্রাঙ্গণে। স্বর্গীয় শ্রী পুষ্পকুমার ঘটকের সৃষ্টি রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট শিক্ষা প্রতিষ্ঠান বিগত বহু বছর ধরেই নবীন থেকে প্রবীণ শিল্পীদের শৈল্পিক ভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করছে। বর্তমানে তার সুযোগ্য সন্তান শ্রী ভাস্কর ঘটকের পরিচালনায় এগিয়ে চলেছে রূপাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফটের কার্যক্রম। তার হাত ধরেই শত শত শিল্পীরা নতুন দিশা পেয়েছেন, যাদের শিল্পকলা দেশের গণ্ডি পার করে পৌঁছে গেছে বিদেশের শিল্পপ্রেমীদের কাছেও। শুক্রবার ২৬শে ডিসেম্বর সেই সব নবীন প্রবীণ শিল্পীদের তুলির টান শৈল্পিক চেতনায় ফুটে উঠল কাঁচরাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। রংতুলির এক অদ্ভুত মেলা নজর কাটছে শিল্পপ্রেমী থেকে সাধারণ দর্শকদের, যে মেলা চলবে আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবছরও বছর শেষের এই চিত্র প্রদর্শনী নতুনত্বের বার্তা নিয়ে আসছে সকলের জন্য। শিল্পী তথা শিক্ষক শ্রী ভাস্কর ঘটক জানান, ব্যস্ততম যান্ত্রিক জীবনের শিকলে আবদ্ধ হয়ে হারিয়ে যাওয়া মনের আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দিতেই তাদের এই প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। আপনাদের কত বছরের এক্সিবিশন চলছে? এবছর নিয়ে ৯ বছরে পদার্পণ করলো। বিগত দিনেও আগে এক্সিবিশন হতো, তবে এরকম সুন্দর সাজিয়ে নয়, একটু ছোট আকারে কিন্তু হতো। বহুদিন ধরেই হচ্ছে এক্সিবিশন। আমাদের রূপাঙ্কন স্কুল প্রায় ৪০ বছর পার করে গেছে। আমার বাবা শ্রী পুষ্পকুমার ঘটক, উনি এখন আর নেই, কিন্তু উনি প্রথম তৈরি করেন। উনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 59-এ পাস করেছিলেন। যাই হোক, ওনার হাত ধরে এত দূর এগিয়ে আসা হয়েছে। দেখা যাক আর কতদূর নিয়ে যেতে পারা যায়। আপনাদের মানে স্কুলেরই স্টুডেন্ট? হ্যাঁ, এটা তো স্কুলেরই প্রোগ্রাম, তা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই প্রোগ্রামটা করা হয়েছে। কোথায় কোথায় গেছি আর মানে আজ এক্সিবিশন ছাড়া আদার্স? এক্সিবিশন ছাড়া আমাদের আঁকার ছাত্রদের ছবি অনেক দূর দূর গেছে, এবং আমাদের মাস্টারমশাইদের কাজ বিদেশে অবধি গেছে। এই রিসেন্টও কিছু কাজ গেল বেনারসের ওপরে, তারপরে পন্ডিচেরির ওপরে বড় বড় ছবি ইউকেতে না ইউএসএ গেল। যাই হোক, মানে এই ছবিগুলো যে বাইরে যাচ্ছে এটাই বিশাল পাওনা। এখন যা অবস্থা, এই আঁকা আস্তে আস্তে তো মানে অন্য জগতে পৌঁছে যাচ্ছে। তা যতটা ধরে রাখা যায়, যতটা ধরে রাখতে পারা যায়, বাচ্চাদের নিয়ে চলা যায়, এটাই পাওনা। একটা শিক্ষক হয়ে এই সমাজে যেরকম আরও বাচ্চারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো? অ্যাকচুয়ালি এই আঁকার মধ্যেই থাকা উচিত, এই কারণে যে আস্তে আস্তে না মানে বাচ্চাগুলো মোবাইলের তো যুগ এসেই গেছে, তবুও বলছি মানে অন্য একটা ভাবনা চলে যাচ্ছে। খেলাধুলা নেই, ঘরের মধ্যে একটা মোবাইলের মধ্যে আটকে পড়ছি। এই যে প্রকৃতির মধ্যে থাকা, এই সুন্দর সুন্দর ছবি, নানান রকমের কাজ, এর মধ্যে ঢুকে যে মনের আনন্দ, সেটা এখন হারিয়ে যাচ্ছে। এখন যেরকম হাই খাটনি আঁকার হাতের কাজ, যেরকম এখন এআই আসার পরে কিন্তু এগুলো কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এআই এসে অনেক ক্ষতি করে দিল শিল্প জগৎকে, কিন্তু শিল্পী এবং তার যে সৃষ্টি সে কোনো দিন ক্ষুণ্ণ হবে না। আগেও পরবর্তীকালে আগে যারা শিল্পী ছিলেন, পরে অনেক উন্নতি হয়েছে, কিন্তু শিল্প জগৎ একই জায়গায় রয়েছে, বা শিল্পীর কাতের কাজের সম্মান একই জায়গায় আছে। আপনাদের এই আর্ট স্কুল বা কলেজ কোথায় রয়েছে প্রতিষ্ঠানটি? আমাদের কাঁচরাপাড়া ছাড়া মধ্যমগ্রাম, তারপরে আমাদের কলকাতা, উল্টোডাঙ্গা, হাটকো, এই জায়গাগুলোতে আছে। কল্যাণীতে আছে, হালিশহরে আছে, ইয়েতে আমাদের জোনপুরে আছে, পাল্লাদায় আছে।
সবার জন্যই মানে আপনাদের আর্ট স্কুল খোলা রয়েছে সবার জন্য করা আছে যে বাচ্চারা যাতে গিয়ে গিয়ে করে মানে বাচ্চারা যাতে আঁকা সহজেই পেতে পারে, আঁকা দিতে পারি তাদেরকে, এগিয়ে যেতে পারি তাদের কাছে, সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার নাম? ভাস্কর ঘটক। তোমার নাম? আমার নাম অঙ্কিতা অধিকারী। আচ্ছা, কি মানে কি করেছো হাতের কাজ? আমি এবার এইটা করেছি, এটা হচ্ছে লোকে শামুক, ঝিনুক আর এটা মোল্ডেড ক্লে দিয়ে করেছি, আর এখানে কিছু কাপড় আর ফোম ক্লে দিয়েও করেছি। এটা শুধুমাত্র যে সমুদ্রিক যে শামুক ঝিনুকগুলো রয়েছে এবং দেখা যাচ্ছে একটা মানে পাথরও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই সমুদ্রের ফেনা। সমুদ্রেরই পাথর। আর এছাড়া যেটা রয়েছে এটা গোলাপ ফুলটা এটা কি রয়েছে? রিবন দিয়ে বানানো, এটা পুরো রিবন। শিফনের রিবন। আর কাগজ রয়েছে। হ্যাঁ, কাগজ দিয়ে বাদ বাকি বাইরের সেটা করা হয়েছে। এটা করতে 2 দিন লেগেছে, মানে একদিনে যদি আমি এটা করতাম হয়ে যেত, কিন্তু একটু অল্টারনেট করে একটু করেছি। তাই তোমার হাতের কাজ আজকে সকল মানুষের কাছে আসছে, তারা দেখতে পাচ্ছে, কেমন লাগছে? ভালো তো লাগছে, এই স্যার ম্যাডামের জন্যই সব কিছু, মানে স্যার ম্যাডাম মানে এখানে না আসলে এই সব কিছুই করতে পারতাম না। আপনার নাম দিদি? আমার নাম পূর্ণিমা দাস। আচ্ছা, কি করেছেন আজকে? আমি এটা তুলসী মঞ্চ করেছি। আসল কথা, আমরা যে যতই ফ্ল্যাটে থাকি বা বাড়িতে থাকি, আমাদের তো বাড়িতে তো এটা একটা ঐতিহ্য, সবার বাড়িতে এটা খুব সুন্দর করে আগেই হয়তো বাড়ি তৈরি করার শুরুতে তুলসী মঞ্চটা তৈরি করা হতো, তো এখন ফ্ল্যাটে গিয়ে সেটা হয় না। তবে একটা টবে হোক বা যেভাবেই হোক, একটা তুলসী স্থান কিন্তু আমাদের ঘরে থাকেই। তো সেই ভাবনার থেকে আমার মনে হলো আমাদের শিক্ষক ভাস্করদা, মানে আমাদের দাদাই বলতে গেলে, উনি আমাদের ওই রকম আইডিয়াটা দিয়েছিলেন যে নিউজ পেপার মুড়িয়ে মুড়িয়ে এরকম কিছু ক্রাফটের কাজ করা যায়। এটা বলতে গেলে এটা কি কাগজ দিয়েই তৈরি পুরো? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি। ভেতরে একটা চারকোনা বক্স দিয়ে নিয়ে সেটাকে বেস করে নিয়ে তারপরে ওই কাগজ মুড়িয়ে মুড়িয়ে করেছে, আর সৌন্দর্যের জন্য একটু রং করেছি। তোমার নাম কি বাবু? অঙ্কিত প্রসাদ। কোনটা আঁকাটা তুমি এঁকেছো? ইয়া। পাখি? হ্যাঁ। কি দিয়ে এঁকেছো? মানে এটা তো পেপার তো দেখে মনে হচ্ছে না। না, সাদা বোর্ডের উপরে এঁকেছি। সাদা বোর্ডের উপরে? হ্যাঁ। বোর্ড? হ্যাঁ। আর কি রং লেগেছে? কি কালার দিয়েছো? কি কালার? বেগুনি দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, হলুদ দিয়েছি, কালো দিয়েছি। কত বছর ধরে শিখছি আর্ট কলেজে? 3 বছর দিয়ে। 3 বছর থেকে। তোমার এখন বয়স কত? 9 বছর। তুমি বড়দের মতন যে আঁকাটা ড্রয়িংটা করেছো, কেমন লাগছে? কতটা খাটনি লেগেছে? অনেক কম খাটনি লেগেছে। অনেক কম খাটনি লেগেছে? হ্যাঁ। ঠিক আছে। কেমন লাগে আঁকতে? কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ।